আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজ একটা রেসিপি নতুন করে নিয়ে এলাম। নতুনভাবে একটা পোহা বানিয়ে দেখাবো। উপকরণগুলো লাগছে 1 কাপ চিড়ে, সর্ষে, মৌরি ফোড়নের জন্য লাগবে, আর একটু এই মটরশুঁটি, তারপরে একটু এই চিনেবাদাম, তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, কারি পাতা, শসা, তারপরে পেঁয়াজ, আর একটু এই সব রকমগুলো আমার লাগবে। আমি ভালো করে এখন এই চিড়েটাকে ভালো করে ধুয়ে হলুদ, লবণ আর একটু চিনি দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। 10-15 মিনিট হলে ভিজে যাবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। হ্যাঁ, বেশি দেবো না, 2-3 চামচ দেবো বাস। দিয়ে তেলটা গরম হলে আমি এই চিনেবাদামটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এই চিনেবাদামটা ঢেলে দিলাম, দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। হয়ে গেছে, আমি এবার একটু তুলে নিচ্ছি। এর মধ্যেই আমি এই সর্ষে আর মৌরিটা ফোড়ন দিয়ে দিলাম। একটু ফুটে গেলে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। যে পেঁয়াজ খাবে না তারা পেঁয়াজটা না দিলেও এইভাবে বানালেও, সর্ষে মৌরি দিয়ে ফোড়ন দিয়ে খেলেও খুব ভালো লাগে। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। একটু ভাজা হওয়ার পরে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি, আর এই গাজরটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, কারি পাতাটাও দিয়ে দিলাম। এগুলো সব একসাথে একটু ফ্রাই হয়ে যাবে। দেখো, এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। 10 মিনিট পরে দেখো এই চিড়েটা ফুলে একদম নরম হয়ে গেছে। এই দেখো, বুঝেছো, এই নরম। আমি এবারে চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। ও 2-3 মিনিট পরে দেখাচ্ছি, এইরকম একদম সব সেদ্ধ হয়ে গেছে। একটু ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দিলাম, আর আমি একটু আমচুর পাউডার দিয়ে দিলাম, একটু টক টক হয়ে যাবে, ভালো লাগবে। তোমাদের কাছে যদি লেবু থাকে, লেবু ঢেলে দিও, অর্ধেকটা লেবু দিয়ে দিও, তাহলেই হবে। এরপরে আমি এই চিনেবাদামটাও ঢেলে দিলাম। এবার আমি তোমাদেরকে একটা প্লেটে গার্নিশিং করে দেখাচ্ছি। আমি একটা প্লেটে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এর উপরে আমি একটু ধনিয়া পাতা, কাঁচা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এবার এই একটু শসা উপর থেকে দিয়ে দিলাম, আর একটু সেও দিয়ে দিলাম। এই দেখো, দেখো কেমন হয়েছে বলো, দেখতে ভালো হয়েছে না? যদি ভালো লাগে তোমাদের রেসিপিটা, তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে আমাকে খেয়ে বলো কেমন লাগছে, কেমন হয়েছে। হ্যাঁ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।